গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকের এই কোনো রকম সকাল থেকে ব্লগ আমি 9টার সময় ব্লগ আপলোড করি, কিন্তু আজকে না কোনো রকম ভিডিও আপলোড দিইনি, কারণ গতকাল থেকে শরীরের অবস্থা ভীষণ খারাপ ছিল। তো কি বলবো আর, ভিডিও এডিটিংও করতে পারিনি আর তার সাথে ব্লগও তো দিতে পারিনি। তো যাই হোক, আজকের হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 9:30। ওই যে ঘড়ি দেখো, এখন 9:30 বাজে, কিন্তু তাও দেখো জানলা খুলিনি। আর এদিকে আমার ছেলে পড়তে বসিয়েছি। ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু ওকে রিভাইজ না দেওয়ালে না ওর সমস্ত কিছু ভুলে যায়, তো সেই কারণে একটু লিখতে দিয়েছি। আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, শরীর খারাপ, ঠান্ডা লেগে গেছে জানো তো। তো কি করব, সংসারের কাজকর্মগুলো তো করতেই হবে। আর বিছনা টিছনাও গুছানো হয়নি, এ ঘরে বিছনা গুছানো হয়নি, ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর পাশের ঘরে বিছনাটা গুছিয়েছি, চলো একবার দেখাই তো আমাদের। আর এই ঘরেও জানলা খুলিনি, এই যে ঘরে বিছনাটা গুছিয়েছি। আর আমার বর এখানে জ্যাকেটটা ছেড়ে রেখে গেছে, এদিকে জানলাও খুলিনি দেখো। তো আজকের এইভাবেই ভিডিও করব, কারণ কি বলো তো, শরীরটা ভালো না, কতটা কি ভিডিও করতে পারবো বলতে পারছি না এখনো পর্যন্ত। স্টার্ট তো করলাম, হয়েছে লেখা, লেখো। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্রতিদিন একই রকম ভিডিও দিই, তো জানলাটা একটু খুলে দিই, দাঁড়াও, কারণ না ঘরের মধ্যে অন্ধকার লাগছে। তো এবার প্রচুর কাজকর্ম রয়েছে, আর আজকে হচ্ছে রবিবার। দাঁড়াও, এই যে জানলাটা খুলে দিলাম। ঠান্ডা লাগছে, হাওয়া নেই, অন্ধকার ঘরের ভেতর। তুমি লেখো, দেখো জানলা কেন খুলেছি, ঠান্ডা লাগবে। আর বাইরে ভীষণ রোদ্দুরও বেরিয়ে গেছে, অন্ধকার অন্ধকার। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমারও কাজকর্ম রয়েছে অনেক, সেগুলো এক এক করে করি। আর এই যে দেখো, চা খেয়ে কাপ সব রেখেই দিয়েছি, এই যে কাপ, চায়ের বাটি সব পড়ে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত গুছানো হয়নি, ভালো লাগছে না কাজ করতে। তো চলো দেখতে থাকো, ওকে। এখন দেখো কাপড় চোপড় কেচে নিয়ে চলে এসেছি ছাদে মেলতে। ভেবেছিলাম আজকের কাপড় চোপড় ভিজাবো না, কিন্তু তারপরে ভাবলাম যে না, ফেলে রাখলে তো অনেকগুলো নেক্সট দিন অনেক কাপড় চোপড় হয়ে যাবে, সেগুলো তো কাচতে আরও বিরক্তিকর। আর প্রতিদিনকারের জামা কাপড় যদি প্রতিদিনকারে ধুয়ে না মেলি না, পরের দিনকারে জমিয়ে রাখলে বেশ অনেকটাই হয়ে যায় জানো তো। তো আজকের ব্লগটা কি বলবো, এইভাবেই আমি শুরু করলাম, কারণ কথা তো বলা যাচ্ছে না, গলার অবস্থা ভীষণ খারাপ। আর এখন যেহেতু ভয়েস দিচ্ছি, এখন একটু বেটার ফিল করছি। তো ভেবেছিলাম কোনো রকম ভয়েস হয়তো দিতে পারবো না আজকের ভিডিওতে, কিন্তু দুপুরের পর খাওয়া দাওয়া করার পর একটা ওষুধ আমি খেয়েছিলাম, ঠান্ডার ওষুধ, গলা ব্যথার। তো তারপর থেকে শরীরটা একটু ঠিক হতে এখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো অনেক বন্ধুরা কমেন্ট করছো অনেক ভালো ভালো, যে আমি একটু অন্যরকম ভিডিও দিই। তো তোমরা একটু ওয়েট করে যাও কটা দিন। তো আমি চেষ্টা করছি আমি নিজে একটু সুস্থ হয়ে যাই, তাহলে অবশ্যই তোমাদের ভালো ভালো ব্লগ তোমাদের সামনে আনবো, ঠিক আছে? তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকেরে ভাবছি যে সিঁড়িটাও একটু ঝাড় দিয়ে নিই, রেগুলার তো সিঁড়ি ঝাড় দেওয়া হয় না। ধরো ওই সপ্তাহে 2-1 দিন করে আমি সিঁড়ি ঝাড় দিই না, কিন্তু রেগুলার আমার সিঁড়ি উপর থেকে নিচ পর্যন্ত ঝাড় দেওয়া হয় না। বাসি ঘরটা তো আমি সকালেই ঝাড় দিয়ে নিই, কিন্তু এই সিঁড়িগুলো না পড়েই থাকে জানো তো। তোমরা হয়তো বলতে পারো এ বাবা সিঁড়ি ঝাড় দেয় না, বাসি সিঁড়ি পড়ে থাকে। বাসি সিঁড়ি পড়ে থাকে না বন্ধুরা, আমি কিন্তু মুছে নিই জানো তো। প্রতিদিনই আমি সিঁড়ি মুছি, কিন্তু সপ্তাহে ওই ধরো 2-1 দিন
আমি সিঁড়ি ঝাঁট দিই, কারণ প্রতিদিন সম্ভব হয় না আমার একার পক্ষে এত বড় ঘর বাড়ি পরিষ্কার করা। তাই যখন মানে আমার হাতে একটু সময় থাকে তো তখনই করি। তো যাই হোক, আজকেরে আমি নিচেটা একটু ভালো করেই ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমার নিচে না রেন্ট থাকে, তো সেই দিদিভাই বাড়ি গেছে, তো সেই কারণে খালি আছে বলে ভাবলাম কি বাসি মানে বারান্দাটাও পড়ে থাকবে আবার সিঁড়িটাও পড়ে থাকবে, তাই একেবারে ঝাড় দিয়ে নিই। আর দেখবেন নিজের ঘর যতই রেন্ট থাকুক না কেন, মানে বাসি ঘরদোর পড়ে থাকলে না নিজেরই একটা কেমন ফিল হয় জানো তো। আর এদিকে আমার ছেলে গেছিলো বাইরে, মানে একটু বাইরে খেলছিল, তো এখন চলে এসছে। আর এই যে দেখো একটা জিনিস তোমাদের দেখাই, এখানে না একটা ইঁদুর মারা কল আমি পেতেছিলাম রাত্রিবেলা, কারণ এই যে ইঁদুরটা দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে বিরক্ত করছিল। ও সরি, এটা ইঁদুর না, এটা কিন্তু ছুঁচো, দেখেই বুঝতে পারছো এত বড় একটা ছুঁচো পড়েছে। তো প্রতিদিনই নোংরা করে জানো তো, পুরো সারা বারান্দা। ওই দিদিভাইও আমাকে কদিন ধরে বলছিল, কিন্তু আজ যেহেতু আমি মানে উনি বাড়ি গেছে, তো ভাবলাম সিঁড়ির নিচেটা আমি পরিষ্কার করি আর কলটাকেই তো রাত্রিবেলা পেতে রাখবো যদি ছুঁচোটা পড়ে। আর সত্যি সত্যি সকালবেলা উঠে দেখলাম জানো তো যে ছুঁচোটা কলে পড়ে রয়েছে। তো যাই হোক, এই যে দেখছো সিঁড়ির নিচে কি নোংরা করেছে, উনি কিন্তু প্রতিদিনই পরিষ্কার করতো, আর উনি সবে মাত্র এই 2 দিন হলো বাড়ি গেছে, আর তার মধ্যেই এত নোংরা করেছে। আমি নিচের ঘরের ভিডিও তোমাদের সচরাচর দিই না, কারণ আমার নিচের ঘরে মানে কি বলবো সেই রকম কাজকর্ম থাকে না, যেহেতু রেন্ট থাকে সেই দিদিভাই সমস্ত কাজকর্ম নিচেরগুলো করে, তাই জন্য আমাকে আর নিচে আসতে হয় না। কিন্তু উনি যখন আবার বাড়ি যায় তখন আবার নিচের কাজকর্মগুলো আমি করি। তো এইখানে না প্লাস্টিক লাগানো ছিল জানো তো গ্রিলে, কিন্তু প্লাস্টিকটা আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়ার কারণে এটাকে আমি ছিঁড়েই ফেললাম। আবার নতুন করে প্লাস্টিক লাগাতে হবে, না হলে কি হয় বলো তো, বিড়াল ঢুকে যায়, ছুঁচো ইঁদুর সমস্ত কিছুই ঢুকতে থাকে জানো তো। তো আর ভীষণ পরিমাণে বারান্দায় নোংরা করে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটায় সেরকম জায়গা নেই, দেখতেই পাচ্ছ পাঁচিল তোলা রয়েছে। আর এই যে সামনেটায় একটু ব্লিচিংও দিয়েছি, কারণ জল ঢালতে ঢালতে না এখানটায় একটু চ্যাদলা মতো পড়ে গেছে, তো রাত্রিবেলা না একটু ব্লিচিং ছড়িয়ে রেখেছিলাম। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি রান্নাঘরে, একটু মুরগির মাংস রান্না করছি। এখানে খুব বেশি হলে ওই 300 থেকে 350 মতো মুরগির মাংস আছে আমার আর আমার ছেলের জন্য। আর আমার বর তো মুরগির মাংস খায় না, তাই ও আজকে বলেছে যে বিরিয়ানি আনবে, ও বিরিয়ানি খাবে আর আমরা মাংস খাবো। গুড আফটারনুন এভরিওয়ান, সবার কি ভাত টাত খাওয়া হয়ে গেছে? আর আমার এই সবেমাত্র খাওয়া হলো, রান্নাবান্না সেই রকম কিছু করিনি, ওই যে মাংসটা করছিলাম দেখালাম, তারপরে আরও বিরিয়ানি এনেছিল, তো বিরিয়ানি খেয়েছে, কিন্তু আমি ভাত খেয়েছি, মানে মাংসের ঝোল আর ভাত খেয়েছি। ছেলেও ভাত খেয়েছে আর আমিও ভাত খেয়েছি, কিন্তু আমার বর বিরিয়ানি এনে খেয়েছে 2 প্লেট বিরিয়ানি এনেছে, একটা রাত্রে খাবে একটা এখন খাবে। আমাকে বলছিল খাওয়ার কথা, কিন্তু আমি খাইনি, আমার ভালো লাগছে না খেতে বিরিয়ানি টিরিয়ানি, মানে আমার রিচ না কোনো কিছুই খেতে ভালো লাগছে না। তো এখন এই যে চুলটা শ্যাম্পু করেছিলাম, তো ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে, এত হেয়ার ফল হচ্ছে বলার মতো না। এই যে হাত দিলেই দেখো চুল উঠছে। তো চুলটাকে একটু ভালো করে আঁচড়াই, এরপরে ছাদে যাবো, জামা কাপড় আনবো, সেই রকম কাজবাজ কিছু ঘরের করতে পারছি না গো, তাই জন্য দেখাতেও পাচ্ছি না। তো কিভাবে ব্লগগুলো যে মানে আমি রেডি করবো আমি নিজেও ঠিক বুঝতে পারছি না। এখন একটা ময়শ্চারাইজার ক্রিম আমি নিয়েছি ইউজ করব বলে। তো এটা হচ্ছে ভ্যাসলিনের, দেখেই বুঝতে পারছো এটা কিন্তু কোনো স্পন্সর নয়, তোমরা আবার ভেবে নিও না যে এটা কোনো স্পন্সর। তো এটা আমি কিনেছিলাম তোমার ফ্লিপকার্ট থেকে, অফারে ছিল, তো এখন এটাকেই এখন ইউজ করছি। আর ভীষণ পরিমাণে স্কিন ড্রাই হয়ে গেছে, আমি না নিজের প্রতি একটুও পরিমাণে যত্ন করতে পারছি না জানো, তোমার নিজেকে একটুও যত্ন করছি না। তো সেই জন্যই স্কিন অনবরত ড্রাই হয়ে গিয়ে মানে একটু সাদা সাদা মতো হয়ে যাচ্ছে, মানে একটু আঁচল লাগলেই সাদা হয়ে যাচ্ছে জানো। আর শীতকালে তো একটু বেশি করেই স্কিনের যত্ন নিতে হয়, বেশি করে জল খেতে হয়, সিজনেবল ফল খেতে হয়, ফলগুলো খাওয়া হয় টুকিটাকি, কিন্তু জলটা না আমার সেইভাবে খাওয়া হয় না, মানে আমার মন মর্জি জানো তো, ভালো লাগলে খেলাম, তো যখন চেষ্টা লাগলো খেলাম, কিন্তু সেইভাবে জলটা যেহেতু আমি খাই না, তাই জন্য না আমার স্কিনটা ভীষণ পরিমাণে এখন ড্রাই হয়ে যাচ্ছে। আর কি বলবো, মানে শীতকালে তো বুঝতেই পারছো এটা আমার না, এটা সবার ক্ষেত্রে
ক্ষেত্রেই হয়। তো যাই হোক, তোমরা কে কীভাবে শীতকালে স্কিনের যত্ন নাও অবশ্যই কমেন্ট করে জানিও, নাকি আমার মতোই এইরকম লেজি। আমি লেজি নয় বন্ধুরা, কিন্তু না দিনের শেষে যখন আমি মানে নিজের জন্য একটু সময় পাই তখন আমার শুয়ে পড়তে, ফোন দেখতে এসবই ইচ্ছা করে। আর এখন বাজে সন্ধে ওই 5:30টার মতো, চলে এসেছি সন্ধে দিতে ঠাকুর ঘরে। বন্ধুরা, ভিডিওর মাঝখানেই তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, প্রতিদিনকারের মতো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই যে দেখো, এখন সন্ধে দিচ্ছি, আর এখন তো প্রায় বলতে গেলে 5:30-5টার মধ্যেই ভালো মতো সন্ধে হয়ে যায়। গরমকালে তো 6:30 বেজে যায়, তখনও সন্ধে হতে চায় না, কিন্তু এখন 5টা না বাজতেই সন্ধে হয়ে যায়। যাও একটু 3টের সময় শুই, তাও তারা মানে সন্ধে দেওয়ার তাড়া থাকে, তাই জন্য তাড়াতাড়ি করে উঠে পড়তে হয়। আর তারপরে তো রয়েছে ছেলেকে পড়ানো, মানে ঘরের টুকিটাকি কাজ, যেমন জামা কাপড় ভাঁজ করা, এগুলো না আমি সন্ধেবেলায় বসে বসে করি, জানো তো। তো চলো, এদিকে আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শঙ্খটাও বাজিয়ে নিই। তো আমার এই যে শঙ্খটা দেখছো, তোমাদের সাথে না বললেই নয় এই কথাটা, এত ভালো মানে শঙ্খটা, মানে এত সুন্দর আওয়াজ বেরোয়, মানে তুমি অল্প একটু ফু দিলেই খুব সুন্দর আওয়াজ বেরোয়, জানো তো। তো এটা হচ্ছে আমার বিয়ের পরপরই কিনেছিল আমার বর। আর আমাদের বাড়িতে যে শঙ্খটা ছিল ওটা না ভীষণ মানে না বাজাতে বাজাতে একটা কেমন মতো হয়ে গেছিলো, তাই জন্য ওইটাকে চেঞ্জ করে আবার একটা নতুন শঙ্খও এনে দিয়েছে। আর এই যে দেখো, এখন চলে এসেছি তুলসী তলায় পুজো দিতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট করে দিও। আর এরপর আর ব্লগটা আর বেশি বড় করলাম না, এখনই প্রায় 10 মিনিটের উপর বা 11 মিনিটের উপর ব্লগ হয়ে গেছে। তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগবে না, আর আমারও এডিটিং করতে আজকের হয়তো একটু অসুবিধা হবে, কারণ শরীরটা যেহেতু ভীষণই খারাপ। তো চলো,